একটা পরিপাটি ঘর আপনার দুশ্চিন্তা কমাতে অনেক সহায়ক। সৌন্দর্যমণ্ডিত জীবনের প্রধান উপাদানই হচ্ছে রুচিশীলতা, আর নতুনত্বের ছোঁয়ায় ভরে উঠুক আপনার নীড়। তো আমি চাই আমার নীড়টাকেও প্রতিদিন নতুন নতুন করে সাজাতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আজকে অনেক দিন পর চিয়া সিডস ভিজালাম, একটু ভিজতে থাকুক, দেন আমি পরে পানি দিয়ে মধু দিয়ে খাবো। এরই মাঝে খালা চলে এসছে, তো খালার সাথে আমি কথা বলছি, দেখো আমার গলার অবস্থা, তাহলে বুঝবে কী অবস্থা আমার। আজকে আমরা দুইজন বাসায় বুঝছো করো, আজকে আপুর রুমটা ক্লিন করব, ঠিক আছে? কাজ শেষ করো, চায়ের পাতিলটা আগে ধুয়ে দাও, আমি একটু চা বসাই। শরীরটা খারাপ, তারপরেও আমি ভাবছি যে আজকে যেহেতু মেয়ে বাসায় নেই, ওর বাবাও একটু বাইরে গিয়েছে, ঢাকার বাইরে কাজে, তো এখন ঘর খালি পেয়েছি। আর ঈদের আগে তো ঘর একটু ক্লিন করতে হয়, আর এর মধ্যে তো আমি অসুস্থ হয়ে পড়লাম, কি আর করব। এই দেখো চিয়া সিডসের সাথে গরম পানি আর হানি দিয়ে খেলাম। তো যখন তোমরা হানিটা দেবে, ঠান্ডা পানিতে হানিটা দিয়ে দেন, গরম পানি দিবে। সরাসরি কিন্তু কখনোই মধু গরম পানিতে দেওয়া যায় না। তো যাই হোক, সেটা খেয়ে দেন। আমার এখন ব্রেকফাস্ট শেষ করে অন্য কাজে যাব। তো বরাবরের মতো আমার যেটা আমি করি ব্রেকফাস্টের জন্য, ওটস দিয়ে একটা কেকের মতো করি, দেন চা ছিল, খালাকেও নাস্তা খেতে দিলাম। আর এদিকে চলে এসেছি, প্রথমে আমার বেডটা গুছিয়ে। এই যে দেখো মানি প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। এগুলো কিন্তু সব কিছু তোমার ভাইয়া ডাল কেটে কেটে ডাল থেকে হয়েছে, পাতা থেকে পাতা কাটিং করে এরকম হয়েছে। তো এক এক করে যে গাছগুলো বারান্দায় ছিল সেগুলো আবার জায়গা মতো রাখছি। তো মাঝখানে একটা স্ক্র্যাপসেলের মতো খেয়ে নিলাম, এটা খেলে নাকি কাশি কমে যায়। অন্য রুম পরিষ্কার করতে দিয়ে আমি মেয়ের রুমে চলে এলাম। ওর বারান্দায় আজকে অনেক কাজ আছে, বারান্দা সব কিছু নামিয়ে, গাছ টাছ নামিয়ে সব কিছু ক্লিন করব, দেন রুমটাও ক্লিন করব, যেহেতু আজকে বাসায় নেই বলেছি আগেই। তো যাই হোক, খালাকে বললাম তুমি ওদিকে রুমগুলো শেষ করো, দেন এই রুমের পরে ঢুকবে, এখানে একটু বেশি কাজ আছে। তো সেভাবেই আমি এভাবে কাপড় চোপড় কিছু ছিল সেটাও ভাঁজ করে নিলাম। আমার বুদুন আমার পিছনে পিছনে ঘুরছে, যেহেতু সে এখন শুতে চাচ্ছে আমার সাথে। তো এক এক করে আমি সব ফার্নিচার এখন মুছে দিব, যেহেতু ছেড়ে মুছে সব কিছু দেওয়ার পরে খালা ঘরটা মফ করবে, মুছে দিবে। মাঝে মাঝে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই নতুন করে কোনো একটা কর্নার বা জায়গা সাজাতে আমার অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু ঘরে থাকা জিনিসগুলোই এদিক সেদিক করে নতুন করে আমরা ঘরটাকে নতুন একটা লুক দিতে পারি। সব সময় যে নতুন কিছু কিনে ঘর সাজাতে হবে তা কিন্তু নয়। ছোটোখাটো শোপিসের পাশাপাশি যদি কিছু প্ল্যান্ট, রিয়েল প্ল্যান্ট কিন্তু রাখলে ঘরে প্রকৃতির ছোঁয়াটা চলে আসে। তারপরেও সেই কর্নারটা দেখবা অন্যরকমভাবে একটা ফুটে ওঠে। হাজার দামি শোপিস থাকলেও যদি একটা রিয়েল প্ল্যান্ট না থাকে, সেই ঘরটা কিন্তু পরিপূর্ণতা পায় না। প্ল্যান্টের কোনো বিকল্প নাই আমার কাছে যেটা মনে হয়। তো কথা বলতে বলতে এই দেখো, এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলছি। আজকে ডাইনিং টেবিলের রানার, টেবিল ম্যাট সব তুলে নতুন একটা রানার দিচ্ছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে, তোমরা নিশ্চয়ই জানো যে আমি ডাইনিং টেবিলে নতুন নতুন লুক দিতে খুব ভালোবাসি আর ভালো লাগে। যেহেতু এই জায়গাটা আমাদের খাবার দাবার খাওয়া হয়, গল্প করা হয়, এখানে বসে আড্ডা দেওয়া হয়, চা নাস্তা সব কিছু এই ডাইনিং টেবিলে বসেই। তো আমি চাই কিছুদিন পর পর ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করতে। তো আজকে তোমাদের সাথে সব ক্লিনিংয়ের ভিডিওটা শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ক্লিনিং ভিডিওগুলো দেখতে আমার এত ভালো লাগে, আমি যখন কোনো কন্টেন্ট তৈরি করতাম না তখন থেকেই আমি ক্লিনিং ভিডিওগুলো দেখতাম, হোম ডেকোরের ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো আমার কাছে। তো এই যে আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হলো, ছোট্ট করে কমেন্টস করে জানিয়ে যেও। নির ছোট ক্ষতি নেই, একটা গান আছে না? তো যেভাবেই আমরা থাকি না কেন, সেটাকেই স্বর্গ বানিয়ে থাকতে পারি। এটা নির্ভর করে তোমার মন মানসিকতার উপর। দেখো, আমি ভাড়া বাসাতেই আছি, তারপর আমার নিজের মতো করে, নিজের বাড়ি মনে করে আমি সাজিয়ে গুছিয়ে চলছি। জীবনটা খুবই ছোট, যতটুকু সময় পাবো সেটাকে উপভোগ করে নেব। আজকে এ পর্যন্ত, ভালো থেকো।